বাংলার যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে দীঘা অন্যতম, এবং কম বাজেটে যদি সমুদ্রের কাছাকাছি যেতে হয় বাঙালি প্রথম অপশনে রাখে, পুরীর আগে রাখে দীঘা। কিন্তু দীঘাতে ডাবল তাদের কাছে ধামাকা রয়েছে, কারণ জগন্নাথ দেবের যে মন্দির অক্ষয় তৃতীয়াদের মুখ্যমন্ত্রী খুলে দিয়েছেন, তারপর থেকে হয়তো ভিড়টা অনেকটাই বেশি বেড়ে গিয়েছে। একদিকে যেমন সমুদ্র রয়েছে, একদিকে পুরীতে যেতে না হয়ে বাড়ির কাছেই একেবারে জগন্নাথ দেবের দর্শন হয়ে যাচ্ছে। কিন্তু বাঙালিরা তারা কি পুরী আর যাবে না? পুরী কি যাওয়া সত্যিই ভুলে গেছে? জেনে নেবো যারা আজকের এই জগন্নাথ ধামে দর্শন করতে এসছে তাদের মুখ থেকে। দেখেছেন জগন্নাথ ঠাকুর? দেখেছেন ভেতরে? পুরী গেছেন জগন্নাথ ঠাকুর দেখতে? হ্যাঁ 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 মুখে বলুন। হ্যাঁ দেখতে গেছেন? পুরীর ঠাকুর কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। এখানে টান পাচ্ছেন? এখানে ঠাকুর কেমন? এমন দেখিনি। ପୁରୀର ଯେ ଠାକୁର ଅଛନ୍ତି ଏଠି ବି ଠିକ୍ ସେଇ ଠାକୁର ହେଲା, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ବୁଝିଲେ ନା? সেই টানটা পাচ্ছেন এখানে? হ্যাঁ সেই টানটা ଅଛି না। ଆଉ এবার তাহলে কি পুরী যাওয়াটা একটু কমে যাবে? পুরী যাওয়াটা একটু কমে যাবে, বুঝেছেন? দীঘাতে ছুটে আসবে। হ্যাঁ পাশাপাশি দীঘা, তো দীঘাକୁ ଆସିବେ ଫାଷ୍ଟ। পুরীতে গেছেন ঠাকুর দেখতে? হ্যাঁ পুରୀ ବର୍ଷକୁ କାର୍ତ୍ତିକ ମାସକୁ ଥରେ ଲେଖା ଯାଇ ଆଉ ପୁରୀ ଦେଖିବାକୁ জগন্নাথ। এই যে পুরীর মন্দিরের বাইরে লেখা আছে যারা হিন্দু নয় তারা ঢুকতে পারবেন না, এখানে সব ধর্মের মানুষজন যাচ্ছে, মুসলিমও যাচ্ছেন, হিন্দু যাচ্ছেন, কি মনে হয়? ভালো কথা তো, সব যদি এখানে ঢুকতে পারে তাহলে অসুবিধা কিছু নেই। স্বাগত জানাচ্ছেন। হ্যাঁ। গেছেন জগন্নাথ দেবের দর্শন করতে? না, এইখানেই ফার্স্ট টাইম এসেছি। ফার্স্ট জগন্নাথ দেবের দর্শন দীঘাতে? হ্যাঁ, দীঘাতেই। পুরীতে যাওয়ার কোনো প্ল্যান রয়েছে? পুরীতেও তো সমুদ্র রয়েছে, জগন্নাথ দেব অবশ্যই অবশ্যই, এরপরে নেক্সট টাইম পুরীতে যাওয়ার প্ল্যান আছে। এটা তো দেখলাম ফার্স্ট টাইম, তো এরপরে পুরীতে যাওয়ার প্ল্যান আছে। আচ্ছা, এই পুরীটাকে আপনি বললেন যে দর্শন করতে যাবেন, কিন্তু প্রথমেই যদি ইচ্ছা হয় জগন্নাথ দেবের মূর্তি দেখবো, দর্শন করব, কোথায় আগে ছুটে যাবেন? তো আগে তো ফার্স্ট টাইম এখানেই আসতে হবে, এখানেই যখন দিয়ে শুরু হয়েছে তো এখানেই আসতে হবে। বাড়ির কাছে বলে? বাড়ির কাছে বলে। টান পেয়েছেন ঠাকুরের মুখ দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, অনুভূতি পেয়েছি। যেতাম জগন্নাথ ঠাকুর দেখতে, সেখানে সমুদ্র রয়েছে, দীঘাতেও এখন জগন্নাথও রয়েছে, সমুদ্র রয়েছেন, প্রথমে কোথায় ছুটে যাবেন? এখন যেহেতু এখানে আছি আমরা বর্তমানে, এখানেই আসবো দেখতে। এটা বাড়ির কাছে হচ্ছে বলে? এটা আমাদের বাড়ির কাছে বলে এখানেই। পুরী যাওয়া একদম বন্ধ করে দেবেন? না না, পুরীতেও যাবো না কেন, ঠাকুর সব জায়গায় যখন আছে সব জায়গাতেই যাবো। আচ্ছা, সেই টানটা পান? সেই যে পুরীর জগন্নাথ দেব মানে একটা আলাদা টান আছে, একটা অনুভূতি আছে, সেই টানটা কি পাচ্ছেন আজকে দীঘাতে এসে? আমার তো এখানেই বাড়ি, দীঘাতে এসে মানে কি এখানেই থাকি, ঠাকুর সব জায়গাতে যেরকম সেটাই দেখছি, এটাও সেই রকমই ঠাকুর। কি মনে হচ্ছে আবার আসতে হবে দীঘা দর্শন করতে? আসবো। সব পাঠানো হচ্ছে, 18 পাঠাইছেন, কিন্তু মহাপ্রভু তো অছন পুরীর, সে পুরা জয় জগন্নাথ মহাপ্রভু ওড়িয়ার ঠাকুর সে তাঁকর সেবে নিমিত্তে যেকୌଣସି ଜାଗାରେ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ପ୍ରତିଷ୍ଠା କରାଯାଉଛି, କିନ୍ତୁ ପ୍ରକୃତ ଠାକୁର ହେଉଛନ୍ତି ସେ ହେଉଛି ପୁରୀର ଜଗନ୍ନାଥ। তাহলে জগন্নাথ দেখতে আগে পুরীতে যাবে? হ্যাঁ, আগে আমরা কাছে জন্য আমরা এসেছি। ভালো লাগলো। এই যে পুরীতেও জগন্নাথ মন্দির রয়েছে, সমুদ্র রয়েছে, দীঘাতেও তো সমুদ্র রয়েছে, জগন্নাথ মন্দির রয়েছে, কোথায় আগে যাবেন ঠাকুর দেখতে? পুরীটা তো ভালো, পুরীটাকে ইয়ে করা যাবে না, এখানেও ভালো, নতুন হয়েছে, সবাই আসছে, ভালো লাগছে। কোথায় যাবেন আগে? দীঘাতে যাবেন নাকি আগে? দীঘাটা এরা কাছেরটা তো আগে আসবো। পুরী যাওয়া কি কমে যাবে? না না, কমবে না, পুরীটা কমবে না। হ্যাঁ, দুটোটাই যাবে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। মানে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে হলে আগে পুরীতে যেতাম, হ্যাঁ, কিন্তু বাড়ির কাছেই একেবারে জগন্নাথ দেবের মন্দির করে দিয়েছে। প্রথম কোথায় যাবে? প্রথম তো পুরী অবশ্যই যাব, কিন্তু কাছের মধ্যে এটা দেখব। ভালো লেগেছে, খারাপ লাগেনি, খুব ভালো লেগেছে। খুব সুন্দর আর কি, খুব ভালো লাগলো ভীষণ। তাহলে কি পুরী যাওয়া কমে যাবে? না, অবশ্যই অবশ্যই কমবে মনে হচ্ছে, এখানে যা সমুদ্র ইয়ে রয়েছে ওখানেও তাই রয়েছে, ওখানে একই মনে হচ্ছে কমবে। এটা সামনে তো, এটা এমন কিছু ইয়ে নয়, এটা একদম সামনে রয়েছে না, মানে কলকাতা থেকেও যেখান থেকে একদম সামনে, এটা পুরীটা একটু। পুরীতে সমুদ্র রয়েছে, পুরীতে জগন্নাথ দেবও রয়েছে, দীঘাতেও একই রকম ভাবে জগন্নাথ দেব রয়েছে, কোথায় ভিড়টা বেশি হবে বলে মনে করছেন? ভিড়টা এখন আপাতত মনে হচ্ছে এখানে বেশি ভিড় হবে, কেননা এখানটা নতুন হয়েছে তো, অনেকেই আসবে, যেমন আমরা এসেছি অনেকেই আসবে এরকম। হ্যাঁ, সেই জন্যই বলছি অনেকেই আসবে এখানে আর কি, তার জন্যে আর কি
ভালোই লাগলো আমার, ভীষণ ভালো। আবার আসবেন? নিশ্চয়ই আসবো, আসবো না, ঠাকুরকে দর্শন করতে আসবো না? এটা সামনে যখন ওখানে যেন জগন্নাথ দেব ওখানে রয়েছেন, এখানেও তিনি রয়েছেন। আগে দীঘা তারপর পুরীতে যাবেন? নিশ্চয়ই। পুরী গেছেন আগে? পুরী পুরী আমি জায়গা যাইনি। পুরীতেও জগন্নাথ দেবের মানে মন্দির রয়েছে, দীঘাতেও মন্দির হয়েছে, কোথায় আগে যাবেন জগন্নাথ দেবের দর্শন করতে হলে? এটা আমার বাড়ি তো এখানে কাছাকাছি। আগে দীঘাতেই আসবেন। হ্যাঁ হ্যাঁ কেমন লাগলো মন্দির? হ্যাঁ, ভালো লাগছে, ভালো। যাইনি, গেট বন্ধ হয়ে গেছে তো, বাতাস হচ্ছে না, এই জন্য গেটটা বন্ধ করে দিয়েছে, তো যাইনি, যাবো। তা খুব সুন্দর লেগেছে বাইরে। আগে মূলত আমরা সমুদ্রের জন্য দীঘার টানে আসতাম, এখন দেখা যাচ্ছে একেবারে ডাবল ডাবল ধামাকা। একদিকে যেমন জগন্নাথ মন্দির, একদিকে সমুদ্র রয়েছে, কোনটার টানে বেশি আসবে দীঘায়? দুটোই, জগন্নাথ মন্দিরও দেখবো আর দীঘাও দেখবো। দীঘা তো সমুদ্র আছে। পুরী গেছেন জগন্নাথ দেবের দর্শন? হ্যাঁ হ্যাঁ গেছি। এবার থেকে কোথায় যাবেন আগে? দুদিকেই যাবো, আগে তো দীঘা, আমার দীঘার তো বাড়ির পাশেই, এটা নতুন হয়েছে, এখানে তো পাশে আসবোই। আর পুরী তো আছে, পুরী তো যাবোই দেরিতে। পুরীটা যাবেন তবে হ্যাঁ যাবো, কেন যাবো না। বন্ধ করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, স্থানীয় না দূর থেকে এসেছেন? এইখানে স্থানীয় বাড়ি। আচ্ছা, পাশেই ওড়িশা রয়েছে, জগন্নাথ মানে আমরা জানি আগে পুরী যেতাম, এখন বাড়ির কাছে জগন্নাথ মন্দির হয়েছে, কোথায় যাবেন আগে? আগে বাড়ির কাছে, তারপরে তো দূরে আছে না। পুরী যাবেন না তাহলে এখন? পুরী তো যাবো অবশ্যই, কিন্তু সামনে যেটা আছে সেটা তো আগে লোকে দর্শন করবে না। পুরী যাবেন না জগন্নাথ দেবের দর্শন করতে দীঘায় আসবেন? আগে দীঘায় আসবো, তারপরে পুরী যাবো। কেন দীঘা কেন? দীঘা কাছে বাড়ির পাশে, সেই জন্য আগে আসবো। পুরী যাবেন না তাহলে? হ্যাঁ হ্যাঁ, পুরী তো যাবো, পুরী যাবো, যাবো পুরী। জগন্নাথ ধাম মানে আমরা জানি যে পুরী, নতুন করে বাংলাতে জগন্নাথ মন্দির গতকাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এবার তাহলে পুরী যাবেন না দীঘা? দীঘাটা কাছে হয় তো দীঘাতেই আসবো। আর ভীষণই ভালো লেগেছে, ভেতরে এত সুন্দর, মানে মন একদম একদম খুশি হয়ে গেছে আমাদের। এবার তাহলে কি পুরী যাবেন না? না, অবশ্যই পুরীতে তো যাবোই, কিন্তু দীঘাটা যেহেতু কাছে হচ্ছে, এখানে আগে আসবো, পরে পুরী। কেমন লাগলো মন্দির? ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো। পুরী আর দীঘা দুটোতেই জগন্নাথ মন্দির রয়েছে, ধাম রয়েছে, প্রথম ফার্স্ট অপশানে কোনটা বেছে নেবে? দীঘার যে মন্দিরটা সেটা প্রথমে। কেন দীঘা কেন বেছে নেবে? এটা কাছাকাছি আছে তাই। তাহলে কি পুরী যাওয়া হবে না এখন থেকে? পুরী তো যাওয়া হবে, ওটা তো মেইন জায়গা, বাট দীঘা কাছে আছে, তো ফার্স্ট প্রায়োরিটি আই উড লাইক টু টেক দীঘা। শুধুমাত্র কি এই জগন্নাথ মন্দির দর্শন করার জন্যই আসা, নাকি সমুদ্রের জন্য ঘুরতে আসা? এখানে আমরা অ্যাকচুয়ালি মানে টুরিস্টের জন্য এসেছিলাম, বাট কালকে আমরা এসেছি, তো কালকে উদ্বোধন ছিল, তো মনে হলো যে একবার দর্শন করাই হোক। তো পুরী যাওয়া হবে, কিন্তু দীঘাটা বেশি। হ্যাঁ, একদমই তাই। কোথা থেকে এসেছেন? বালেশ্বর বালেশ্বর থেকে, ওড়িশা থেকে এসেছেন। আমরা জানি যে ওড়িশাতে পুরী রয়েছে, জগন্নাথ ধামের একেবারে বড় যে তীর্থস্থান। দীঘাতেও নতুন করে পশ্চিমবঙ্গেতে তৈরি হয়েছে। এখন তাহলে কোথায় যাবেন জগন্নাথ দর্শন করতে, পুরীতে নাকি দীঘাতে? দীঘাতে। কেমন লাগছে? কেমন লাগছে তো, আসছে এই তো নামলাম। জগন্নাথ দর্শন করেছেন আজকে? না না, এখনই আসলাম। কোনটা আগে বেছে নেবেন, পুরী না দীঘা? পুরী পুরী, দীঘা কি আছে? তাও একবার এসছেন সাক্ষাৎ জগন্নাথ দর্শনের জন্য? জগন্নাথের টানেই এসছেন? জগন্নাথ দেবের টানেই এসছেন? হ্যাঁ। এখানকার কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এই যে পাশেই তো ওড়িশা রয়েছে, বর্ডার লাইন রয়েছে, সেখানে সমুদ্র রয়েছে, সেখানে পুরী রয়েছেন, কোথায় আগে জগন্নাথ দর্শনের জন্য ছুটে যাবেন? আগে ছুটে যাও। কোথায় যাবেন, পুরীতে না দীঘাতে? দীঘা পুরী, আমার তো এইখানে বাসিন্দা, টিভি দেখা যাবে, টিভি দেখা যাবে। তাহলে পুরী আর যাচ্ছেন না এখন জগন্নাথ দর্শন করতে? হ্যাঁ যাই, এখন যাই নাই, পরে যাব। হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে যে জগন্নাথ দেবের মন্দির করা হলো, সমুদ্র রয়েছে, পুরীতেও সেই একই রকম সমুদ্র রয়েছে, জগন্নাথ দেবের সেই টানটা পাচ্ছেন এখানে দীঘাতে জগন্নাথ দেবকে? হ্যাঁ হবে, আস্তে আস্তে হবে, তো আরম্ভ হলো, বুঝেছে, তারপরে হবে, আস্তে আস্তে হবে, টান হবে। তাহলে কি এখন জগন্নাথ দেবকে দেখতে হলে পুরীর থেকে আগে দীঘাতে ছুটে আসবেন? না, পুরীর থেকে দীঘা ছুটে আসবেন না, পুরীতে দেখেই দীঘায় আসবে, দুটো জায়গাতেই যাবে। যাবো। আগে সমুদ্রের টানে সবাই আসতো, এখন দেখা যাচ্ছে মন্দিরও রয়েছে, সমুদ্রও রয়েছে। কেমন লাগলো মন্দির দেখে? ভালো। ভালো লেগেছে। কি দেখলেন ভেতরে? ভেতর পর্যন্ত যাওয়া হয়নি, সামনে থেকে ঘুরে চলে আসছি।
সমুদ্রে গিয়েছিলেন নাকি শুধু মন্দির দেখার জন্য এসেছেন? না না না, সমুদ্রে দেখার জন্য এসেছি। এখানে আমরা আছি, আমরা মন্দিরে আসিনি, এই শুনে এসেছি। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম থেকে এসেছেন। মন্দির দেখতে এসেছেন নাকি সমুদ্র? আমরা সমুদ্রের জন্য এসেছি, আর অ্যাকচুয়ালি আমরা প্রধান মানে আমাদের লক্ষ্য ছিল এই মন্দিরটার জন্য। তো আমরা এই যে মন্দিরে মানে জাতি ধর্ম নির্বিশেষে মুখ্যমন্ত্রী সবার জন্য দ্বার খুলে দিয়েছেন, কেমন? অ্যাকচুয়ালি জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য এখানে দ্বার খুলেছে। আমরাও একজন মুসলিম, তো আমরা ভিতরে গিয়ে দেখলাম খুব সুন্দর পরিবেশ। আমাদের প্রশাসন যেভাবে সুবিধা দিচ্ছে মানুষকে, প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে মন্দির কমিটি যারা, তাদের ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর কেমন ব্যবহার? আপনারা তো হিন্দু নয়, তারপরেও এত সুন্দরভাবে স্বাগত। আমি একজন মুসলিম হয়ে বলছি, খুব সুন্দর পরিবেশ আর সুন্দর ব্যবহার করছে। আচ্ছা, এই যে যারা প্রশাসন অ্যাকচুয়ালি খুব সুন্দর ব্যবহার করছে মানুষের সঙ্গে। এবার যে ক্রাউডটা এখন হচ্ছে, তার জন্য হয়তো একটু ঠেলাঠেলি হতে পারে। সেটার জন্য কোনো কিছু না ভাবার জন্য খুব ভালো। আচ্ছা, আরও তো মন্দির রয়েছে, হিন্দু মন্দির রয়েছে, এখানে দেখা যাচ্ছে কোনো জাতি ধর্ম কোনো নির্বিশেষে সবাই আসছেন। সব মন্দিরের ক্ষেত্রে কি সেটা করে দেওয়া উচিত, সবার জন্য দ্বার খুলে দেওয়া উচিত? আমি তো মনে করি এখন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, তো গণতান্ত্রিক দেশে সবার মানে ধর্ম যার, কিন্তু উৎসব বা এই যে ধর্ম বিভিন্ন স্থান সবার জন্য একই করা উচিত। আপনার নাম কি? আমার নাম শেখ মুকেশ, নন্দীগ্রাম। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।